আপনি যদি আজ এই কথাগুলো শুনছেন তবে জানবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনি জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছেন যেখানে চারপাশের সব কিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে আপনি এক তীব্র কিন্তু নীরব যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছেন। এই যন্ত্রণাটা এমন যা কাউকে বোঝানো যায় না, আবার সহ্যও করা যায় না। আমাদের দেশে একটা কথা খুব প্রচলিত, সবই তো আছে তাও মন খারাপ কেন? কিন্তু আপনি জানেন আপনার ভেতরে একটা ফাটল তৈরি হয়েছে, এক অদৃশ্য ভাঙন যা আপনার বর্তমান মেকি পরিচয় আর আপনার প্রকৃত সত্তার মাঝে এক বিশাল দেওয়াল তুলে দিয়েছে। কার্ল ইয়ুং এটাকে বলতেন আত্মার দাগ। যখন আপনার আত্মা আর অন্যের খুশি করার জন্য তৈরি করা মুখোশ বা পার্সোনার নিচে চাপা থাকতে রাজি হয় না, তখনই এই হাহাকার শুরু হয়। আপনি হয়তো প্রতিদিন সকালে উঠে অফিসের সেই পলিটিক্স সহ্য করছেন, বসের অহেতুক ঝাড়ি শুনছেন, কিংবা আত্মীয় স্বজনের কবে বিসিএস দিবি বা বেতন কত পেলি এমন হাজারো প্রশ্নের ভয়ে নিজের স্বপ্নগুলোকে কবর দিয়ে ফেলেছেন। এই স্ক্রিপ্ট আপনার সেই মৃতপ্রায় স্বপ্নগুলোকে জাগিয়ে তোলার দর্পণ। একবার কল্পনা করুন তো সেই লোকটির কথা যে প্রতিদিন মতিঝিল বা কারওয়ান বাজারে ভিড় ঠেলে অফিসে যায়। সে জানে তার এই চাকরিটা তার আত্মা কেড়ে নিচ্ছে। সে জানে তার কলিগরা তার পিছু পিছু পলিটিক্স করছে, তার প্রমোশন আটকে দিচ্ছে। কিন্তু মাস শেষে তেলের দাম, বাচ্চার স্কুলের ফি আর বাড়ি ভাড়ার চিন্তায় সে সেই বিষাক্ত পরিবেশেই মাথা নিচু করে পড়ে থাকে। আমরা সবাই কি এমন এক একটা ফাংশনাল জম্বি হয়ে বেঁচে নিই? আমাদের শেখানো হয়েছে চুপচাপ থাকো, নিয়ম মেনে চলো, বেশি শব্দ করো না, লোকে কি বলবে। এই এক ফলে আমরা আমাদের ভেতরের সৃজনশীলতাকে গলা টিপে হত্যা করেছি। কার্ল ইয়ুং সতর্ক করেছিলেন, আধুনিক জীবনের সবচেয়ে বড় বিপদ বিশৃঙ্খলা নয়, বরং এই অপ্রকৃত জীবনের সাথে মানিয়ে নেওয়া। আপনি কি সত্যি বাঁচছেন নাকি কেবল টিকে আছেন? আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো বাড়ছে, কিন্তু আপনার অস্তিত্ব কি প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে না? হয়তো আপনি এমন এক সম্পর্কে আছেন যা আপনাকে মানসিকভাবে নিঃস্ব করে দিচ্ছে, কিংবা এমন এক ক্যারিয়ারে যা আপনার পকেট ভরলেও হৃদয়টা মরুভূমি বানিয়ে দিচ্ছে। আপনি হয়তো আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের অস্তিত্ব ভুলে গেছেন। আত্মীয়দের অবহেলা বা প্রতিবেশীদের বাঁকা কথা থেকে বাঁচতে আপনি এক নিখুঁত মানুষের অভিনয় করে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, যখন আপনার বিবেক আর নিতে পারে না, তখনই সেই যন্ত্রণার ভলিউম বাড়িয়ে দেয়। যেটাকে আপনি অবসাদ বা ডিপ্রেশন বলছেন, সেটা আসলে আপনার আত্মার বিদ্রোহ। আপনার অবচেতন মন চাইছে আপনি যেন জেগে উঠেন। আপনার চারপাশের এই তথাকথিত স্বাভাবিক জীবন আসলে একটা সুনিপুণ ফাঁদ। এই ফাঁদ আপনাকে নেটফ্লিক্স, ফুডপান্ডা আর সোশ্যাল মিডিয়ার লাইকের নেশায় মোতারে রাখে, যাতে আপনি কখনোই নিজেকে প্রশ্ন না করেন, আমি কে, আমি এখানে কেন এসেছি। সমাজ আপনাকে বলবে আপনি অসুস্থ, আপনার ট্রিটমেন্ট দরকার। কিন্তু আমি বলছি, আপনি অসুস্থ নন, আপনি বরং জাগ্রত হচ্ছেন। আপনি যখন নিজের জীবনের অর্থহীনতা দেখে আটকে ওঠেন, তখন জানবেন আপনি অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে গেছেন। যারা ঘুমিয়ে আছে তাদের কোনো যন্ত্রণা নেই। যন্ত্রণা কেবল তাদেরই হয় যাদের চোখ খুলে গেছে। আপনার চোখের পানি, আপনার একা থাকার ইচ্ছে, আপনার এই অস্তিত্বের সংকট, এগুলো দুর্বলতার লক্ষণ নয়, এগুলো সাহসের লক্ষণ। কারণ কেবল একজন পরিপক্ক আত্মায় পারে নিজের ভেতরে শূন্যতার দিকে সরাসরি তাকাতে। কার্ল ইয়ুং বলতেন, সবচেয়ে অন্ধকার গুহার ভেতরেই আপনার জীবনের সবচেয়ে বড় গুপ্তধন লুকিয়ে আছে। আপনি এখন সেই গুহার মুখে দাঁড়িয়ে। ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু পিছু হটাটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমাদের সমাজ আমাদের শিখিয়েছে কষ্ট মানেই হার মেনে নেওয়া। আপনি যদি ডিপ্রেশনে থাকেন তবে আপনি অসুস্থ, আপনি যদি কাঁদতে চান তবে আপনি দুর্বল। কিন্তু কার্ল ইয়ুংয়ের দর্শনে কষ্ট কোনো ত্রুটি নয়, এটি একটি সংকেত। যেমন শরীরের কোনো জায়গায় ইনফেকশন হলে জ্বর আসে, তেমনি আপনার আত্মার যখন আমূল পরিবর্তন দরকার হয়, তখন আপনার জীবনে কষ্ট বা অস্থিরতা আসে। আপনার এই যে রাতে ঘুম না আসা, সারাদিন এক অজানা আতঙ্ক অনুভব করা, এগুলো আসলে আপনার অবচেতন মনের একটি আলার্ম। এটি আপনাকে বলছে যে আপনি এতদিন যে মুখোশটি পরেছিলেন সেটি এখন ফেটে গেছে, সেটি আর আপনাকে রক্ষা করতে পারছে না। আমাদের দেশে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের অবহেলা আমাদের অনেক গভীরে আঘাত করে। হয়তো আপনি সফল নন বলে তারা আপনাকে দাওয়াতের আসরে কোণঠাসা করে রাখে। এই যে অপমান বা অবহেলার যন্ত্রণা, এটাকে এড়িয়ে যাবেন না। ইয়ুং বলতেন, এই যন্ত্রণাই হলো আপনার দীক্ষা বা ইনিশিয়েশন।
এটি আপনাকে বাধ্য করছে নিজের ভেতর তাকাতে, কারণ বাইরের জগৎ যখন আপনাকে ফিরিয়ে দেয় তখনই আপনি নিজের আসল সত্তার খোঁজ শুরু করেন। এবার একটি অত্যন্ত গভীর বিষয়ে কথা বলবো, যাকে ইয়ুং বলতেন শ্যাডো বা আমাদের চারিত্রিক অন্ধকার দিক। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে হতে। আমরা আমাদের রাগ, ঘৃণা, যৌন আকাঙ্ক্ষা কিংবা অদম্য উচ্চাকাঙ্ক্ষাকে অবদমিত করে ফেলেছি, কারণ সমাজ এগুলো পছন্দ করে না। কিন্তু এই অবদমিত আবেগগুলো মরে যায় না, এগুলো আপনার অবচেতন মনের গভীরে গিয়ে বিষাক্ত হয়ে ওঠে। মাঝে মধ্যে যখন আপনি হুট করে রেগে যান কিংবা কাউকে অহেতুক হিংসে করেন, তখন বুঝবেন আপনার ছায়া কথা বলছে। উদাহরণস্বরূপ, ধরুন আপনার অফিসের সেই কলিগটি যে খুব মিষ্টি করে কথা বলে কিন্তু সবার পেছনে বদনাম করে, কিংবা আপনার সেই আত্মীয় যে ধর্ম বা নৈতিকতার কথা বলে কিন্তু অন্যের সম্পত্তিতে নজর দেয়। তারা আসলে তাদের ছায়াকে স্বীকার করে না, আর যারা নিজের অন্ধকার দিককে স্বীকার করে না তারা একদিন সেই অন্ধকারের হাতেই ধ্বংস হয়ে যায়। আপনাকে আপনার রাগ, আপনার হিংসে, আপনার ভয়কে চিনতে হবে, সেগুলোকে দাবিয়ে না রেখে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, কারণ আপনার সবচেয়ে বড় সৃজনশীল শক্তি লুকিয়ে আছে আপনার এই অন্ধকারের মধ্যেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে হুট করে এমন কোনো গান বা ভিডিও আপনার সামনে আসে যা আপনার মনের কথাগুলো বলছে? কার্ল ইয়ুং এটাকে বলতেন সিঙ্ক্রোনিসিটি বা সমতল। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। যখন আপনার অবচেতন মন পরিবর্তনের জন্য তৈরি হয়, তখন বাইরের জগৎ সেই পরিবর্তনের সংকেত পাঠাতে শুরু করে। আপনি এই ভিডিওটি দেখছেন কারণ আপনার আত্মা এখন প্রস্তুত। আপনি আর সেই পুরনো মিথ্যে জীবনে ফিরে যেতে পারবেন না। মহাবিশ্ব বা আপনার নিজের মন আপনাকে টেনে বের করে আনতে চাইছে সেই খাঁচা থেকে। আমাদের দেশের হাজারো মানুষের ভিড়ে আপনি কেন আলাদা হতে পারছেন না? কারণ আপনি লক্ষণগুলো উপেক্ষা করছেন। আপনি ভাবছেন এটি কেবল ইউটিউবের অ্যালগরিদম, কিন্তু না, এটি আপনার অবচেতন মনের একটি ডাক। আপনার ভেতরের সেই ড্র্যাগন বা দানবটিকে এবার ঘুম থেকে জাগাতে হবে। পরিবর্তন সহজ নয়, এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক, কারণ নতুন আপনি জন্ম নেওয়ার আগে পুরনো আপনাকে মরতে হবে। আপনার সেই ইমেজ, যাতে আপনি সবাইকে খুশি রাখতেন, যে ইমেজে আপনি সব সহ্য করতেন, সেই ইমেজটিকে পুড়িয়ে ফেলতে হবে। কার্ল ইয়ুং বলতেন, যে নিজেকে চিনতে চায় তাকে প্রথমে নিজের নরকের মধ্যে দিয়ে যেতে হবে। আপনি এখন সেই নরকের মধ্যে দিয়ে যাচ্ছেন। লোকে আপনাকে বলবে আপনি পাগল হয়ে গেছেন, আপনি বদলে গেছেন। আত্মীয়রা বলবে আপনি অহংকারী হয়ে গেছেন। অফিসের বস ভাববে আপনি কাজে মন দিচ্ছেন না। কিন্তু সত্যিটা হলো, আপনি আর মৃত মানুষের মতো বাঁচতে রাজি নন। আপনি সত্যের মুখোমুখি হতে শিখছেন। এই পথটি একা হাঁটার পথ। আপনার বন্ধু-বান্ধব বা পরিবার এই যাত্রায় আপনার সাথে থাকবে না, কারণ একে আপনার আত্মার ব্যক্তিগত লড়াই। পরিবর্তন নিয়ে কথা বলা সহজ, কিন্তু পরিবর্তন হওয়াটা নরক যন্ত্রণার মতো। কার্ল ইয়ুং বলতেন, জীবনের একটি পর্যায়ে এসে আপনাকে একটি সাইকিক লিপ বা মানসিক লাফ দিতে হয়। এটি এমন এক মুহূর্ত যখন আপনি জানেন যে পেছনে ফেরার সব পথ বন্ধ, আর সামনে যা আছে তা সম্পূর্ণ অজানা। আমাদের দেশের প্রেক্ষাপটে এই লাফ দেওয়াটা আরও কঠিন। ধরুন আপনি সরকারি চাকরির পেছনে ছুটছেন কারণ আপনার পরিবার এটাই চায়, কিন্তু আপনার আত্মা চাইছে আপনি একজন শিল্পী হন বা ব্যবসা করুন। এই যে স্থিতিশীলতা ছেড়ে অনিশ্চয়তার দিকে পা বাড়ানো, এইটাই সেই ভয়ঙ্কর লাফ। আপনার মনে হবে পা বাড়ালেই আপনি নিচে পড়ে গুড়িয়ে যাবেন। আপনার যুক্তি বলবে থেমে যাও, যা আছে তাই নিয়ে খুশি থাকো। কিন্তু আপনার ভেতর থেকে কে যেন চিৎকার করে বলছে, এভাবে নিচে থাকা মানে প্রতিদিন তিল তিল করে মরা। ইয়ুং এই মুহূর্তটিকে বলতেন ড্র্যাগনের মুখোমুখি হওয়া। এই ড্র্যাগনটি আর কেউ নয়, আপনার নিজের দীর্ঘদিনের লালিত ভয় এবং সমাজের চাপ। আমাদের সমাজে যখনই কেউ প্রথা ভাঙতে চায়, তখনই ড্র্যাগনটি গর্জন করে ওঠে। আপনার কানের কাছে আত্মীয়রা ফিসফিস করবে, ও পাগল হয়ে গেছে, ওর দ্বারা কিচ্ছু হবে না, বংশটার নাম ডুবালো। অফিসের বস আপনাকে ছোট করবে, বন্ধুরা আপনার অসহায়ত্ব নিয়ে আড়ালে হাসাহাসি করবে। এই ড্র্যাগন আপনাকে দেখাবে আপনার ব্যর্থতার সব সম্ভাব্য চিত্র। সে আপনাকে বলবে আপনি একা, আপনার কেউ নেই। কিন্তু সত্যিটা শুনবেন, এই ভয়টাই হলো আপনার সঠিক পথে থাকার প্রমাণ। আপনি যদি ভয় না পেতেন, তার মানে আপনি আপনার পুরনো নিরাপদ খাঁচাতেই বন্দী আছেন।
ভয় হলো একটি গেটকিপার। আপনি যখনই মহান কিছু করতে যাবেন, ভয় আপনাকে বাধা দেবে। ইয়ুং বলতেন, যেখানে আপনার সবচেয়ে বেশি ভয়, সেখানেই আপনার মুক্তির চাবিকাঠি লুকিয়ে আছে। এটি হয়তো এই স্ক্রিপ্টের সবচেয়ে নিয়ত সত্য, কিন্তু এটি আপনাকে মুক্তি দেবে। শুনুন, এই পৃথিবীতে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। কোনো পীর মাশায়েক নয়, কোনো মোটিভেশনাল স্পিকার নয়, এমনকি আপনার বাবা মা বা জীবনসঙ্গীও নয়। আমরা ছোটবেলা থেকেই একজন ত্রাণকর্তার আশায় বসে থাকি। আমরা ভাবি কোনো এক জাদুকরী সকালে আমাদের সব সমস্যা মিটে যাবে, কেউ এসে আমাদের হাত ধরে টেনে তুলবে। এটি একটি শিশুসুলভ ফাঁদ। আপনি এখন একজন পূর্ণ বয়স্ক মানুষ। আপনার জীবনের সম্পূর্ণ দায়িত্ব বা র্যাডিক্যাল রেসপন্সিবিলিটি আপনার নিজের। আপনার অফিসের পলিটিক্স থেকে বের হওয়ার রাস্তা আপনাকেই খুঁজতে হবে। আপনার ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর বা সেখান থেকে বেরিয়ে আসার হিম্মত আপনাকেই অর্জন করতে হবে। আপনার চারপাশের সিস্টেম চায় আপনি অসহায় থাকুন, কারণ আপনি যত অসহায় থাকবেন আপনি তত বেশি অনুগত হবেন, আপনি তত বেশি পণ্য কিনবেন, তত বেশি অন্যের হুকুম তামিল করবেন। কিন্তু যেদিন আপনি বলবেন আমার ভালো থাকার দায়িত্ব কেবল আমার, সেদিন থেকে আপনি এই দাসত্ব থেকে মুক্ত হতে শুরু করবেন। মানুষ হওয়ার সবচেয়ে কঠিন অংশ হলো একা হতে শেখা। আমাদের দেশে একা থাকাটাকে অভিশাপ মনে করা হয়, কিন্তু ইয়ুং মনে করতেন যতক্ষণ না আপনি একা হতে পারছেন ততক্ষণ আপনি নিজেকে চিনতে পারবেন না। যখন আপনি একা হন তখন ভিড়ের কোলাহল থেমে যায়, তখন আপনি আপনার নিজের কণ্ঠস্বর শুনতে পান। আপনি বুঝতে পারেন আপনার জীবনের কোন সিদ্ধান্তগুলো আপনার নিজের ছিল আর কোনগুলো অন্যদের চাপিয়ে দেওয়া। এই একাকিত্ব আপনাকে শক্তিশালী করে। এটি আপনাকে শেখায় যে আপনার আনন্দের উৎস বাইরের কোনো হাততালিতে নেই, বরং আপনার নিজের ভেতরে আছে। র্যাডিক্যাল দায়িত্ব নেওয়া মানে হলো অতীতের সব অভিযোগ বন্ধ করা। বাবা এটা করেনি, মামা ওই সুযোগটা দেয়নি, বস আমায় দেখতে পারে না, এই সব অজুহাত এখন ডাস্টবিনে ফেলে দিন। যদি আপনার জীবন বিষাক্ত হয়ে থাকে তবে তার নিরাময় আপনার হাতেই। এটি যন্ত্রণাদায়ক, কিন্তু এটিই রাজকীয় সম্মান নিয়ে বেঁচে থাকার একমাত্র পথ। আপনি যখন ভয়কে জয় করে সেই লাফটি দেন তখন অদ্ভুত এক পরিবর্তন ঘটে। আপনি আবিষ্কার করেন যে আপনি নিচে পড়ে ভেঙে যাননি, বরং আপনার ভেতরে এমন এক জোড়া অদৃশ্য ডানা ছিল যার কথা আপনিই ভুলে গিয়েছিলেন। ভয়ের ওপারে কোনো জাদু নেই, সেখানে আছে আপনার প্রকৃত জীবন বা অথেন্টিক লাইফ। কার্ল ইয়ুংয়ের ভাষায় একেই বলে ইন্ডিভিজুয়েশন বা পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠা। এখন আর আপনি ভিড়ের অংশ নন, এখন আপনি নিজের জীবনের লেখক। আপনি যখন সমাজ বা আত্মীয়দের খুশি করার দায়মুক্ত হন তখনই আপনি প্রথমবার অনুভব করেন বেঁচে থাকা কতটা আনন্দের হতে পারে। পূর্ণতা মানে কেবল ভালো হওয়া নয়, পূর্ণতা মানে নিজের ভেতরের আলো এবং অন্ধকার উভয়কেই স্বীকার করা। আপনি এখন আর আপনার রাগকে ভয় পান না, বরং তাকে অন্যায়ের বিরুদ্ধে শক্তি হিসাবে ব্যবহার করেন। আপনি আপনার হিংসে বা উচ্চাকাঙ্ক্ষাকে অস্বীকার করেন না, বরং তাকে নিজের উন্নতির জ্বালানি বানান। আমাদের দেশের মানুষ আপনাকে বলবে বেশি উচ্চাকাঙ্ক্ষা ভালো নয়, কিন্তু আপনি জানেন এই মধ্যবিত্ত মানসিকতার খাঁচা আপনার জন্য নয়। ইয়ুং বলতেন, আমি যা হয়েছি তার নাম আমি নই, বরং আমি যা হতে চেয়েছি তারই নাম আমি। আপনি আজ থেকে আপনার দুর্বলতাগুলোকে আপনার শক্তিতে রূপান্তর করলেন। অফিসের সেই পলিটিক্স এখন আর আপনাকে বিচলিত করে না, কারণ আপনার অস্তিত্ব এখন অনেক বড় কোনো লক্ষ্যের সাথে যুক্ত। বাস্তবতা কি বদলে গেছে? না, হয়তো অফিসের বস আগের মতোই মিজাজি আছে, আত্মীয়রা হয়তো এখনও সমালোচনা করে, কিন্তু আপনি বদলে গেছেন। আর আপনি যখন বদলে যান তখন পৃথিবী আপনাকে আর আগের মতো করে দেখার সাহস পায় না। আগে আপনি মানুষের অবহেলায় কাঁদতেন, আজ আপনি তাদের করুণা করেন। আগে আপনি লোকে কি বলবে এই চিন্তায় অস্থির থাকতেন, আজ আপনি ভাবেন আমি আমার আত্মার কাছে কতটা সৎ। এই স্বাধীনতা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। আপনি এখন সেই মানুষ যার সামনে দাঁড়ালে অন্যরাও সাহস পায়। আপনি এখন একাই 100। এই ভিডিওটি এখন শেষ হবে, কিন্তু আপনার জীবন কি আগের মতোই চলবে? আপনি কি আবার সেই জম্বিদের মিছিলে যোগ দেবেন, নাকি আজ এই মুহূর্তে আপনি একটি ঘোষণা দেবেন? কার্ল ইয়ুংয়ের এই শিক্ষাগুলো কেবল শোনার জন্য নয়, এগুলো যাপনের জন্যে। আপনার ভেতরে যে অস্বস্তি আছে সেটাকে আর অবহেলা করবেন না, সেটাকে চাবিকাঠি বানিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে ফেলুন। মনে রাখবেন, কেউ আপনার জন্য আসবে না। এই একাকী যাত্রায় আপনিই আপনার মশাল, আপনিই আপনার গন্তব্য। একটি ছোট্ট কাজ করুন। আপনার এই নতুন জীবনের প্রথম স্বাক্ষর হিসেবে কমেন্ট বক্সে লিখুন, আমি পার হওয়ার সিদ্ধান্ত নিলাম। এটি কেবল একটি কমেন্ট নয়, এটি আপনার নিজের কাছে নিজের এক পবিত্র অঙ্গীকার। শব্দে শক্তি আছে।
আর লিখে রাখা মানে সেই শক্তিকে সিলমোহর দেওয়া। আজ থেকে আপনি আর সেই পুরনো পরাজিত মানুষটি নন। আজ আপনার পুনর্জন্ম হলো। যদি এই ভিডিওটি আপনার জীবনের কঠিনতম সময় আপনার সামনে এসে থাকে, তবে জানবেন আপনার আত্মার প্রার্থনা কবুল হয়েছে। আপনি একা নন, আপনার সাথে আপনার পূর্ণ সচেতন মন আছে। সামনের ভিডিওগুলো আপনার এই যাত্রার পরবর্তী ধাপ হতে পারে। থেমে যাবেন না, যাত্রা মাত্র শুরু হলো। ভালো থাকবেন আর নিজের আত্মার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। ধন্যবাদ।